হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল জিৎ ফ্যানদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ থেকে, এবং ভারতে যত জিৎ ফ্যান আছেন তাদেরকেও আমার আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, মানুষ এনজয় করছেন। আমি এখন আসলাম মানুষ ছবির রিভিউ নিয়ে। এতদিন টুকটাক সবাই মোটামুটি জেনেছেন বাংলাদেশ এবং ভারত দুই দেশের। আমি কিছুটা রিভিউ নিতে পেরেছি, যতটুকু পেরেছি। মানুষের রিয়াকশন, হলমালির রিয়াকশন, যেগুলো ভারতের বিভিন্ন চ্যানেল, জিদ্দার ফ্যান ক্লাব থেকে, কৌশালীদির ইউটিউব চ্যানেল থেকে, রূপমদার পেজ থেকে, সুরঞ্জিতার পেজ থেকে শেয়ার হয়েছে বা হচ্ছে, তারা অনেক ভালোবাসা দিচ্ছে আমাকে। তো এই ভালোবাসা দিতে গিয়ে আমার নিজের কাছ থেকে মনে হলো আমি তো আমার একটা রিভিউ দরকার, আমার কেমন লাগলো। আমি একজন জিৎ ফ্যান, আমি সবার রিভিউ নিচ্ছি, আমার কেমন লাগলো। তা আমি শুধু আমার রিভিউটাই দিব, আদার্স কোনো কিছু না। বাংলাদেশে কেমন চলছে না চলছে সেটা বিভিন্ন জায়গায় গিয়ে আমার দেখা সম্ভব না। যে যতটুকু জানি, যারা যারা দেখছে আমি তাদেরটা বলেছি, তাদেরটা তুলে ধরেছি, এবং আমি আমারটা বলতে চাই সর্বশেষ। আমার ছবিটা ওভারঅল 10-9, জিৎ ফ্যান হিসেবে বাংলা ছবি 10-9 দিব। এবং প্রথমে অসংখ্য ধন্যবাদ আমাদের দেশীয় পরিচালক সঞ্জয় সমাদ্দার, যিনি ফার্স্ট টাইম ছবি করলো, তা এত বড় স্কেলে, এবং ওপার বাংলা সুপারস্টার জিদ্দাকে নিয়ে। ভুল ত্রুটি থাকতেই পারে, প্রথম ছবি হিসাবে থাকতেই পারে, আমি বলছি না যে ভুল ত্রুটি নাই, আছে, কিন্তু গল্পটা ভালো, ছবিটা ভালো, আমরা ফ্যামিলি নিয়ে এনজয় করছি। এবং আপনারাও দেখুন, যারা দেখেননি তারা দেখুন, ছবিটা ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আর এককভাবে অভিনয় বলতে জিদ্দার অভিনয়ে বরাবর সেই সাথী ছবি থেকে মানুষ, তিনি নিজেকে ভেঙে চলেছেন। একজন অভিনেতা আর কি দক্ষতা থাকতে পারে, আমার তো মনে হয় না। তিনি আরও তাকে আরও উচ্চ লেভেলে নিয়ে যাচ্ছেন, বুমেরাঙে আরও ভালো কিছু আশা করবো, আমরা দেখতে পাচ্ছি সেটা। লাস্ট রাবণ হচ্ছে ইংলিশের মানুষ, দেখুন প্রত্যেকটা জায়গায় সে নিজেকে ভেঙেছে। আমরা বাংলাদেশে সবসময় দেখতে পারি না, কারণ আমার দেশটা দুই, ভাষা এক, কিন্তু আমরা এই ছবিটা আশা করেছিলাম একসাথে দেখতে পাবো, যা কোনো কারণে, জটিলতার কারণে দিতে সম্ভব হয়নি। দেখলাম তাই জিদ্দাকে আমরা আলাদা রেখে তার অভিনয়টাকে, অ্যাকশন, তার অভিনয় এই লেভেলেও কথা হবে না, তাকে আলাদা রেখে আমরা বাকি যারা আসবে কথা বলি। এই ছবির প্রধান আকর্ষণ বা মূল আকর্ষণ যদি বলি, মান্নান চরিত্রে আছে আমাদের জিতু কামালদা। আপনাদের দেশের অনেক সিরিয়ালসে করেছে, আগে দেখেছি তার লাস্ট ছবি অপরাজিত, পুরোটা দেখি নাই অনেস্ট কথা, কিন্তু যতটুকু শুনেছি পাবলিক মুখে বা যতটুকু দেখেছি, তা সেই জায়গায় থেকে আজকের মানুষ মাইন্ড ব্লোয়িং। মানে এইভাবে মানুষকে মানে বদলাতে পারে, ভাঙতে পারে। এই ছবি যারা দেখেন না তারা বুঝবেন, আসলে তারা বুঝবেন না। আমি জানি না আপনারা ভারত থেকে তারা মানে কেমন ভালোবাসা দিয়েছেন। আমাদের বাংলাদেশ থেকে ছবিটার প্রথম সমস্যা, ছবিটার প্রমোশন নেই। এই আমার এটা রাজশাহী শহর, আপনারা দেখছেন অনেক বড় শহর, অনেক জিৎ ভক্ত কিন্তু এখানে আছে, অনেক, নাই তা না, নিউট্রাল দর্শক বেশি জিদ্দার, যেটা আপনারা চোখে দেখবেন না। আমাদের বাংলাদেশে অনেক যে ভারতীয় মানুষের ভক্ত আছে, এই ভারতীয় মানুষরাও আমাদের ভালোবাসে, আমরা জানি। আমাদের দেশের নায়ককে রেসপেক্ট করে, আমাদের দেশের ফেরদৌস, আমাদের দেশের নায়করা রাজরাক অনেক ছবি করছে, ওখানে গিয়ে আমরা দেখছি তারা। আমি নিজে ভারতে গিয়ে ছবি দেখে এসেছি হলে, জিদ্দার তারাও আমাদের গল্প করছে আমাদের দেশের নায়কের, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া, ভালো লাগে। ওভারঅল এই ছবির মূল আকর্ষণ যদি বলি, জিদ্দাকে বাকি রেখে বলেছি, জিদ্দাকে অসম্মান করে না, জিদ্দার অভিনয় নিয়ে কোনো কথা না, জিদ্দাকে বাকি রেখে বলেছি জিতু দ্য বেস্ট, জিতু আমার মানে বেস্ট, মান্নান। এটা সারা জীবন মনে থাকবে আমাদের। আমরা জিৎ দেবলি অনেক কথা বলি, যে অনেকদিন আমরাও চাই, আমিও চাই যে জিৎ দেবলি পৃথিবী বা এ করে আটটা ছবি আসুক, তো সেটা সম্ভব হবে কিনা জানি না, তবে আমরা জিৎ আমার আরেকবার চাই, আরও চাই। এবং আমার দেশের নায়িকা, আমার দেশের বিদ্যা সেনা মিম, এর আগে সুলতান ছবিতে অভিনয় করে দেখছেন, এখানে ছোটটা রোলে আছে, বিশেষ রোলে, তার জায়গা থেকে তাকে যথেষ্ট পরিমাণ ফুটে তোলা হয়েছে। থ্যাংকস রাষ্ট্র এন্টারটেনমেন্ট, আপনাদেরকে। জিদ্দার সঙ্গে মানে ও একটি নায়িকা সুস্মিতা, তার কথা নতুন করে না বলি, কারণ চেঙ্গিসে তার অভিনয়টা ছিল, সেখানেও সে বেটার করছে, বাট সেখান থেকে সে একদম ভেঙে, মানে মাইন্ড ব্লোয়িং অভিনয়, তার কাছে বেটার। হয়তো সুস্মিতার মানে যে স্মরণীয় একটা ক্যারেক্টার হয়ে থাকবে আমার বিশ্বাস। আমি বাংলাদেশি হিসাবে, আমি তো ছবিটা দেখলাম, আমারও দেখে
কোন হলে কেমন, কার কেমন লাগলো আমি এটা না বলি, যতটুকু তুলে ধরেছি বা আপনারাও দেখছেন বিভিন্ন চ্যানেল থেকে বা বিভিন্ন মানুষের তারা কেমন লাগছে তারা বলেছে, আমি আমারটাই বললাম। তো ওভারঅল আমি বাংলাদেশিদের যতদিন আছে ছবিটা যেখানে চলে বা যার বা আশপাশে চলতেছে, আপনি একবার দেখে আসুন। যারা জিতকে ভালোবাসেন তারা ছবিটা দেখে আসুন। জিত আমাদের বাংলাদেশে এসছে, সামনের ছবি আমরা পাবো কিনা আমরা জানি না, বুমেরাং হয়তো পাবো না, আমাদের ফেস্টিভ্যাল, কিন্তু আপনারা সাপোর্ট করুন। আশা করি তারা আমাদের ভালোবাসা দিবে। আমরা তাদের কাছে যত সম্মান পেয়েছি, বিশেষ করে আমি কিছু মানুষের নাম এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই। আমার এখানে অনুপ্রেরণা যদি বলেন তাহলে সুরজিৎ দা, তার অনুপ্রেরণাতেই আমি এইগুলো করতেছি। আসলে বেসিক্যালি আমি চাকরি করি, পাশাপাশি সংসার আছে, এগুলো আমি করছি। আমি এগুলো ফার্স্ট টাইম বলতে পারেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমার কথার মাঝে। আর তারপরে আসলো কৌশালিদি, যিনি আমাদের দেওয়া কন্টেন্টগুলো খুব সুন্দর করে উপস্থাপন করতেছে, আমাদের দেশকে সুন্দরভাবে ও সম্মানের সাথে উপস্থাপন করার জন্য প্রসাদীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশের পক্ষ থেকে। আর রূপম ইসলাম আর এক ব্রাদার, তার সাথে আমার অনেক আগে থেকে পরিচয়, সেও আমার ভিডিও শেয়ার করছে এবং বিভিন্ন সাইড যারা করছে। দিন ফ্যান ক্লাব কালীঘাট, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা বাংলাদেশ থেকে তোমার পাশে আছি, তোমাদের পাশে জিদ্দা তোমার পাশে আছি। আশা করি তোমরা আমাদের কথা মনে রাখবা, ভালোবাসা দিবা, ভালোবাসা অবিরাম। বাংলাদেশ থেকে আসসালামু আলাইকুম।